ছায়াকাঠ বনে সবাই ভয় পায়। সেখানে গাছগুলো রাতের বেলা ধীরে শ্বাস নেয়, পাতাগুলো কাঁপলে শব্দ হয় না। আর প্রাণীরা কথা বলে না, কারণ এখানে যে কেউ কথা বললে তার শব্দ আর তাকে ফেরত আসে না। শব্দ গাছের ভেতরে ঢুকে যায়। এই বনে থাকে এক শিয়াল, নীরব শিয়াল সারেন। সারিনের কণ্ঠ নেই, সে জন্ম থেকেই নীরব ছিল না। কথা বলতে পারত, গান করত, হাসত। তারপর একদিন তার কণ্ঠ হারিয়ে গেল একেবারে। কেউ জানে না কিভাবে, শুধু একটি গুজব আছে। বলা হয় এক রাতে সারিন ছায়াকাঠ বনে নিষিদ্ধ জায়গা কানপাতা গাছের বৃত্তে গিয়েছিল। সেখানে গেলে নাকি যে চায় সে নিজের কণ্ঠকে অন্য গাছের সাথে বদলে ফেলতে পারে। এক গভীর রাতে সারিন বসেছিল একটি শুকনো গাছের পাশে। তার চোখে একাকিত্ব, কিন্তু ভয় নেই। সে জঙ্গলের ওপর ভর করে বেঁচে আছে। তার কান সবসময় খোলা, কারণ সে কথা বলতে না পারলেও শোনার ক্ষমতা অন্য প্রাণীদের চেয়ে অনেক বেশি। ঠিক তখন দূরে এক ক্ষুদ্র কালো আলোর ঝিলিক দেখা গেল। কালো আলো দ্বীপে যা একমাত্র নিষিদ্ধ জিনিস। কারণ আলো সাধারণত উজ্জ্বল হয়, কালো হলে সেটা আলো নয়, স্মৃতির ক্ষুধা। সারিন এক লাফে উঠে দাঁড়ালো। তার শরীরে লোম খাড়া হয়ে গেল। সে জানত কালো আলো মানে কেউ বনে তার স্মৃতি হারাতে যাচ্ছে। সারিন নীরবে দৌড় দিল। পাতায় কোনো শব্দ হলো না, শাখা ভাঙল না, ছায়ার মতো সে এগোতে থাকল। কালো আলো তাকে নিয়ে এলো বনের এক গভীর জায়গায়, যেখানে গাছগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে। এটাই গোপন কানপাতা গাছের বৃত্ত। গাছগুলো আসলে কাঠের নয়, এরা পুরোপুরি তৈরি শব্দ দিয়ে। যে প্রাণী কথা বলে তার কথা গাছের বাকলে ঢুকে গিয়ে একটা নতুন পাতা হয়ে জন্মায়। এই কারণেই সারিন আর কথা বলতে পারে না। একদিন তার কণ্ঠ গাছের ভেতরে আটকে গিয়েছিল। বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট সৃষ্টি, মনে হয় খরগোশ, কিন্তু পুরোপুরি নয়। তার কান পাতার মতো, চোখ ফাঁপার, আর শরীরে ম্লান সাদা শিখা জ্বলছে। ওটা স্মৃতিভুক ছায়া খরগোশ লিম। লিম কাঁপছিল, তার চোখে ভয়, আর তার মাথার ওপরে ভাসছে সেই কালো আলো। সারিন তাকে শান্তভাবে দেখল। লিম তার দিকে তাকিয়ে থরথর করে বলল, আমি বৃত্তে ঢুকে ভুল করে একটা নিষিদ্ধ পাতা স্পর্শ করেছি। এটা বলল যে আমার সবচেয়ে পুরনো স্মৃতি দিতে হবে, না হলে আমাকে পুরোপুরি গিলে ফেলবে। সারিন চোখ নামালো। লিম খুবই ছোট আর ভয় পেয়েছে। যদি কালো আলো তার স্মৃতি খেয়ে নেয়, সে নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। সারিন কাছে গিয়ে আলোর দিকে তাকালো। আলো যেন ধোঁয়ার মতো তার দিকে হাত বাড়িয়ে বলল, তোমার কণ্ঠ দাও। সে কিছুক্ষণ চুপ রইল। অবাক হবার কিছু নেই। ছায়াকাঠ বনের আলোগুলো জানে যে সারিনের কণ্ঠই বৃত্তেই আটকে আছে। কালো আলো তার কণ্ঠ খেতে চায়, কারণ সেটা খুব পুরনো, খুব গভীর, খুব সুস্বাদু স্মৃতি। সারিন ধীরে মাথা নিচু করল, তার লেজ মাটিতে আঁকড়ে ধরল। সে জানে কণ্ঠ দিলে সে আর কখনো শব্দ করতে পারবে না, এমনকি হাওয়ার আওয়াজ পর্যন্ত শুনতে পারবে না। তবু সে এগিয়ে গেল। লিম কেঁদে বলল, না, তুমি তোমার কণ্ঠ হারিয়েছ, এবার সম্পূর্ণ হারাবে। সারিন তার দিকে তাকালো। চোখে ছিল শান্ত, উষ্ণ, গভীর দয়া। তার কণ্ঠ নেই, তবু তার চোখ বলছিল, তুমি ছোট, তুমি ভুল করেছ। ভুল করলে শাস্তি হওয়ার কথা নয়। সারিন কালো আলোর সামনে দাঁড়ালো। আলো তার গায়ে ঘুরার মতো হয়ে উঠল। চারপাশে ছায়া নাচতে লাগলো। আলো বলল, তুমি নিশ্চিত তোমার একমাত্র বাকি স্মৃতিটা আমায় দেবে? সারিন ধীরে শ্বাস নিল। তার শরীর কাঁপল না। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। হঠাৎ পুরো বৃত্ত গর্জে উঠল। গাছগুলো কেঁপে উঠল। পাতাগুলো উড়ে গিয়ে শব্দ করতে লাগলো, যা শুনতে পাওয়া যায় না, শুধু অনুভব করা যায়। আলো সারিনের শরীর ছুঁল। এক মুহূর্তে সারিন তার কণ্ঠ ফিরে পেল, কিন্তু তা 1 সেকেন্ডের জন্য, মাত্র এক শ্বাসের মতো ক্ষুদ্র। সারিন সেই ক্ষুদ্র মুহূর্তে চোখ বন্ধ করে বলল, যদি নিতে চাও নাও, কিন্তু এই বাচ্চার স্মৃতি ছেড়ে দাও। তার কণ্ঠ যেন পাথরের মতো ভেঙে গেল, আর আলো সেটা শুষে নিল। সারিন আবার নীরব হয়ে গেল। এবার সে জন্ম থেকে যত স্মৃতি ছিল সবই ছায়া হয়ে গেল। কিন্তু লিম? আলো গলে গেল, বাতাসে উড়ে মিলিয়ে গেল। লিমের চোখ স্বচ্ছ হয়ে উঠল। সে তার সব স্মৃতি ফিরে পেল। লিম ধীরে সারিনের দিকে এগিয়ে এসে বলল, তুমি তো এখন নিজের নামও মনে রাখো না। সারিন থামল। তার মনে সত্যি কোনো স্মৃতি নেই,
নিজের নামও না। লিম কাঁদতে লাগলো। এখন তুমি কি করবে? সারিন কিচ্ছু বুঝতে পারছিল না, কিন্তু সে তার লেজ দিয়ে লিমকে জড়িয়ে ধরল। একটি নরম উষ্ণ আলিঙ্গন। যদিও সে কিছু মনে রাখতে পারে না, তবু তার হৃদয়ে একটি অনুভূতি বেঁচেছিল, দয়া। কান পাতা গাছগুলো দুলে উঠল। তারা মনে হয় সারিনের মধ্যে নতুন কিছু দেখছে। গাছেরা ফিসফিস করে বলল, নীরব কণ্ঠের রক্ষক জন্ম নিল। সেদিন থেকে সারিন হয়ে গেল ছায়াকাট বনের নীরব রক্ষক, যে কথা বলতে পারে না, স্মৃতি নেই, ভয় নেই, কিন্তু যার নীরবতাই অন্যদের রক্ষা করে। বনের গভীরে যখনই কেউ কোনো নিষিদ্ধ পাতায় ভুল করে ছোঁয় বা কোনো কালো আলো স্মৃতি গিলে ফেলতে আসে, তখন নীরবে ছায়ার ভেতর দিয়ে সারিন বেরিয়ে আসে। কথা বলে না, কিন্তু তার উপস্থিতি অন্ধকারকে থামিয়ে দেয়। আর বনে আজও শোনা যায় এক নরম বাতাসের ফিস ফিস। যে নীরবে রক্ষা করে, সে কখনো হারায় না।